হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সবার পরিচিত একটি সাধারণ গাছের বেশ কিছু অসাধারণ গুণের কথা জানাবো, যেগুলি জানার পর আপনার অনেক উপকার হবে। প্রথমে এই গাছটি চেনার চেষ্টা করুন। এই গাছটির আশা করি বেশি কিছু পরিচয় দেবার প্রয়োজন নেই, কারণ গ্রামগঞ্জ সকলেই এই গাছটিকে চেনে। এই গাছটির নাম হলো আমাদের সবার পরিচিত লঙ্কার গাছ। এই গাছের গুণে অর্থাৎ এই গাছের পাতা, ফুল, ফল এবং শিকড় বিভিন্ন রোগ চিকিৎসায় ব্যবহার করা হয়। আসুন এবার জেনে নিই এই গাছের কোন অংশ কোন রোগ সারানোর জন্য কিভাবে ব্যবহার করতে হবে। 1. চুলকানি বা ত্বকের রোগ সমস্যার সমাধানে। শরীরে হওয়া চুলকানি বা ত্বকের সমস্যা সমাধানের জন্য এই গাছটি অত্যন্তই উপকারী। তার জন্য এই গাছের বেশ কয়েকটি তাজা দেখে পাতা তুলে নেবেন। তারপর পাতাগুলি ভালো করে ধুয়ে পরিষ্কার করে যে কোনো উপায়ে থেতো করবেন। তারপর ওই পাতার পেস্ট নিয়ে ত্বকের উপর সংক্রমিত স্থানে দিনে 2 বার করে লাগাতে হবে। এইভাবে 5 থেকে 7 দিন এটি ব্যবহার করলে ত্বকের সমস্যা সেরে যাবে। 2. ঠান্ডাজনিত কাশি এবং শ্বাসকষ্ট নিরাময়ের জন্য। এই গাছের পাতার রস শ্বাসকষ্ট কমাতে এবং বুকে বা গলায় জমে থাকা কফ পরিষ্কার করতে অত্যন্তই সহায়ক। তার জন্য প্রথমে 10টি এই গাছের পাতা তুলে নেবেন। তারপর পাতাগুলি অতি অবশ্যই খুব ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে 1 গ্লাস পানির সাথে রেখে সেদ্ধ করবেন। তারপর ওখান থেকে যে বাষ্প বের হবে সেই বাষ্প নাক দিয়ে মুখ দিয়ে টানতে থাকুন। এই উপায়টি দিনে মাত্র 2 বার করলেই ঠান্ডাজনিত কাশি এবং শ্বাসকষ্ট নিরাময় হয়ে যাবে। 3. বাতের ব্যথা বা গাঁটের ব্যথা নিরাময়ের জন্য। বাতের ব্যথা বা গাঁটের ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য এই গাছ অত্যন্তই কার্যকর ভূমিকা পালন করে। তার জন্য প্রথমে 2টি বেশ লাল দেখে পাকা লঙ্কা তুলে নেবেন। তারপর লঙ্কাগুলি ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু থেঁতো করে নেবেন। থেঁতো করা হয়ে গেলে ওটি নিয়ে সরষার তেলের সঙ্গে মিশিয়ে হালকা গরম করুন। তারপর কুসুম গরম থাকা অবস্থায় ব্যথার স্থানে মালিশ করুন। এই উপায়টি দিনে মাত্র 1 বার করে 1 সপ্তাহ এক নাগাড়ে ব্যবহার করবেন। এর ফলে বাতের ব্যথা হোক বা গাঁটের ব্যথা সবই নিরাময় হয়ে যাবে। 4. হজম শক্তি বৃদ্ধির জন্য। কাঁচা লঙ্কার ক্যাপসাইসিন হজমে সহায়ক। তার জন্য প্রতিদিন খাবারের সঙ্গে 1টি অথবা 2টি কাঁচা লঙ্কা খান। এইভাবে নিয়মিত খেয়ে যান। এর ফলে হজম শক্তি অনেক গুণ বৃদ্ধি পাবে। 5. সহবাসের ক্ষমতা বৃদ্ধির জন্য। যে সকল পুরুষ মানুষেরা বেশি সময় ধরে সহবাস করতে পারেন না, খুব অল্প সময়ের মধ্যে বীর্যপাত হয়ে যায়, তাদের এই সমস্যা সমাধানের চাবিকাঠি রয়েছে এই গাছের মধ্যে। তার জন্য বেশি কিছু করতে হবে না। প্রথমে 8 থেকে 10টি এই গাছের তাজা পাতা তুলে নেবেন। তারপর পাতাগুলি ধুয়ে পরিষ্কার করে নিয়ে খুব ভালো করে থেঁতো করবেন। থেঁতো করা হয়ে গেলে 1 গ্লাস পানির মধ্যে ওটি রেখে তার সাথে 1 চিমটি নুন অর্থাৎ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে খেয়ে নেবেন। এই উপায়টি সপ্তাহে মাত্র 2 বার করে একটানা 15 দিন এটি ব্যবহার করবেন। এর ফলে আপনার গুপ্ত সমস্যার সহজেই সমাধান হয়ে যাবে। 6. দ্রুত চুলের বৃদ্ধির জন্য। যে সকল মানুষদের চুলের বৃদ্ধি অত্যন্তই স্লো, চুল একদমই বড় হতে চায় না, তাদের সমস্যার সমাধান হবে এই ছোট্ট গাছটির ব্যবহারে। তার জন্য প্রথমে এই গাছের 1 মুঠো পাতা তুলে নেবেন। তারপর পাতাগুলি ভালো করে ধুয়ে পরিষ্কার করে থেঁতো করবেন। থেঁতো হয়ে গেলে ওই পেস্টের সাথে 1 চামচ জলপাইয়ের তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন। মিশ্রণ প্রস্তুত হয়ে গেলে ওই তেলটি কোনো পাত্রে রেখে হালকা করে গরম করে নেবেন। তারপর ঠান্ডা হলে ওই তেল নিয়ে চুলের গোড়াতে ধীরে ধীরে ম্যাসাজ করতে থাকুন। ম্যাসাজ হবার পর
ওইভাবে 30 মিনিট থেকে তারপর শ্যাম্পু ছাড়াই মাথা ধুয়ে নেবেন। এই উপায়টি সপ্তাহে 3 বার করে একটানা 2 মাস ব্যবহার করবেন। আশা করি প্রথম সপ্তাহেই এর রেজাল্ট দেখে আপনি অবাক হয়ে যাবেন। 7. ত্বকের ফুসকুড়ি নিরাময়। শরীরের কোনো স্থানে ফুসকুড়ি হলে প্রথমে এই গাছের অল্প কিছু পাতা তুলে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে হাফ চামচ মেথি সহযোগে খুব ভালো করে থেতো করবেন। তারপর ওই পেস্ট নিয়ে ফুসকুড়ির উপরে খুব ভালো করে প্রলেপ দেবেন। ওটির গুণে প্রথম দিনেই ফুসকুড়ি সেরে যাবে। এই উপায়টি দিনে মাত্র 2 বার ব্যবহার করবেন। 8. মাসল পেইন নিরাময়। শরীরের মাংসপেশিতে কোনো কারণে ব্যথা হলে বা যন্ত্রণা হলে প্রথমে এই গাছের 2টি শিকড় তুলে নেবেন। তারপর 1 টুকরো কর্পূর সহযোগে ভালো করে থেতো করে নেবেন। থেতো করা হয়ে গেলে ওই পেস্ট নিয়ে ব্যথার স্থানে প্রলেপ দিয়ে ধীরে ধীরে মালিশ করুন। এই উপায়টি দিনে 1 বার করে পরপর 2 থেকে 3 দিন ব্যবহার করলেই মাসল পেইন সম্পূর্ণ নিরাময় হয়ে যাবে।